ওকে। ওকে আতিক ভাই, বিসমিল্লাহ পড়ে গুগলে চলে যান। গুগল ক্রোমে গিয়ে ফাইবার fiverr.com এ আপনার অ্যাকাউন্টে যাবেন। মনে রাখবেন এখানে স্লো করা যাবে না, হ্যাঁ? যত দ্রুত আপনি সুন্দরভাবে গিগটা দিতে পারেন তত দ্রুত এটা অ্যাপ্রুভ হয়। ওকে, ঠিক আছে আতিক ভাই, গিগে যান। ক্লিক মাই বিজনেস। হুম, ওকে, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ গিগ। এই যে যেটা দেখা যাচ্ছে, ক্রিয়েট এ নিউ গিগ। এই যে এটা ভাই, এই পাশেই। এই যে একটা প্লাস আইকন। আচ্ছা দেখেন, আর এই যে ক্রিয়েট এ নিউ গিগ দেখেছেন? এই যে ক্রিয়েট এ নিউ গিগ। ওকে। ওকে, আতিক ভাই শুধু কপি পেস্ট করুন। নেন, আই উইল লেখার দরকার নাই, বাকিটা জাস্ট কপি করে নিয়ে আসুন। ওকে, ইয়েস, ক্রিয়েট হাই কনভার্টিং ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ওয়াও, চমৎকার টাইটেল তো ভাই। গুড, মাশাআল্লাহ, আপনি সব শিখে গেছেন। ওকে, ক্রমে। ওকে, পেস্ট। পেস্ট। ঠিক আছে, পারফেক্ট। ওকে ভাই, এখানে ক্লিক করুন, সিলেক্ট ক্যাটাগরি। এই যে সিলেক্ট ক্যাটাগরি, জি, এখানে ক্লিক করুন। ডিজিটাল মার্কেটিং। ওকে, সিলেক্ট সাব ক্যাটাগরি, ক্লিক করুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অবশ্য পেইড অ্যাডস আছে ভাই, একটু নিচে যান। দেখেন পেইড অ্যাডস আছে কিনা এখানে। হ্যাঁ, একটু নিচে গেলেই হবে। নিচে গেলেই হবে। আর একটু নিচে। ওকে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আর একটু নিচে। একদম নিচে যান, একটু আমরা দেখি। ঠিক আছে ভাই, উপরে চলে যান। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এ ক্লিক করুন, কারণ আপনি এখানে অ্যাডভার্টাইজিং করবেন। আর একটু উপরে। কতটুকুই ভাই উপরে। জি, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আছে কোথায়? আচ্ছা, একটু আস্তে আস্তে করে নিচে নামেন। হ্যাঁ, নিচে এই যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। জি, জি, গুড। আচ্ছা, এরপর এই যে সার্ভিস টাইপে ক্লিক করুন। জি, ক্যাম্পেইন সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রথমটাই। ওকে, এটা হচ্ছে আপনার সার্ভিস টাইপ। দেন একটু স্ক্রল করে নিচে আসুন। জি, এই যে এখানে প্রথমে সিলেক্ট করুন আপনার। আচ্ছা, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এ ওরা আপনার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস আপাতত দিচ্ছে না। ঠিক আছে, আপনি আরেকটু উপরে যান ভাই, আবারও সেই ইয়েতে যেতে হবে আমাদেরকে। সাব ক্যাটাগরিতে ক্লিক করুন, সাব ক্যাটাগরি। হ্যাঁ, পেইড অ্যাড এখানে নেই এখন। জি, এখানে ক্লিক করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করুন। ওকে, জি, এরপর সার্ভিস টাইপে ক্লিক করুন। সার্ভিস টাইপ, এই যে বক্সটা। জি, এই তো গুড। সেখানে কি দিয়েছে? প্রোফাইল ইন্টিগ্রেশন, একটু নিচে যান। জি, নিচে যেতে থাকুন, দেখুন পেইড সোশ্যাল মিডিয়া। আচ্ছা, বাট অ্যাড দেওয়ার কথা। ওকে, যাই হোক, আপনি ক্লিক করুন ফেসবুক। ফেসবুকে টিক মার্ক দেন, ইনস্টাগ্রামে টিক মার্ক দেন, তারপর ইউটিউব টিকটক ওই টিক মার্ক দেন, আপনি ইউটিউবার চ্যানেল। ওকে, টিকটকও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে ওই যে ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন ভাই। না, তিনটার বেশি নেবে না, ইন্ডাস্ট্রিতে ক্লিক করুন। ইয়েস, ইন্ডাস্ট্রি, গুড। এবার আপনার মন মতো আপনি পাঁচটা সিলেক্ট করে দেন। প্রথমে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, আপনি জানেন আপনার ইন্ডাস্ট্রি। অ্যানিমেল অ্যান্ড পেটস, বিউটি অ্যান্ড কসমেটিক্স, এই যে বিউটি অ্যান্ড কসমেটিক্স যে দুইটাই ক্লিক করুন, গুড। তারপর হচ্ছে আপনি ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলে ক্লিক করুন ভাই। আপনি এগুলো সবগুলোতে অ্যাড রান করতে পারেন। এই তো গুড। এরপর হচ্ছে আপনি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এ ক্লিক করুন। ইয়েস, আপনি পারেন। তারপর রিয়েল এস্টেটে ক্লিক করুন। রিয়েল এস্টেট নিচেরটা, এটা না, এই পাবলিক ইয়া উপরেরটা। ইয়েস স্যার, গ্রেট জব। এবার নিচে চলে যান। ওকে, এই কিওয়ার্ড লেখেন ভাই, পজিটিভ কিওয়ার্ডস। প্রথমে লিখেন ফেসবুক অ্যাড। স্লো করা যাবে না ভাই। ফেসবুক অ্যাড। এন্টারে ক্লিক করুন।
ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাড ক্লিক করে এন্টারে ক্লিক করুন। কিন্তু ইনস্টাগ্রামে আসতেছে না। না, প্রবলেম নেই, আপনি ইনস্টাগ্রাম অ্যাড লিখে এন্টারে ক্লিক করলেই হবে। জি, লিখুন। আচ্ছা, থাক থাক, ইনস্টাগ্রাম থাক, এটা আমরা পরে দেব। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাড লিখুন। এরপর ইনস্টাগ্রাম বানানো হয়নি ভাই। জি, INSTA। ওকে, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং। ফেসবুক মার্কেটিং। এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা ক্লিক করুন ভাই, এই যে অ্যাডভার্টাইজিং। জি, ঠিক আছে, এরপর শুধু অ্যাডভার্টাইজিং ক্লিক করুন। অ্যাডভার্টাইজ। জি, অ্যাডভার্টাইজ, এই যে আছে, নিচে যান, নিচে নিচে নিচে। এটা অ্যাডভান্স ভাই। অ্যাডভার্টাইজমেন্ট। না ভাই, উপরেরটা অ্যাডভার্টাইজ। এই যে এই অ্যাডভার্টাইজমেন্টের উপরের এই অ্যাডভার্টাইজ লেখাটা, এই যে। কয়টা? জি, ওকে, নিচে চলে আসুন। নেগেটিভ কিওয়ার্ডস বলতে কি, এটা আপাতত দরকার নেই, লেখার দরকার নেই এখন। নেগেটিভ কিওয়ার্ডস বলতে আপনার ওই যে অ্যালকোহল, ড্রাগস, হ্যাঁ, এই টাইপের ওয়ার্ড গুলো আর কি। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের স্টেপে চলে আপাতত যান। জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো। জি, সেভ এন্ড কন্টিনিউ। এই গিগটার ক্ষেত্রে যেগুলো মানে মডিফাই করতেছি, সব গিগের ক্ষেত্রে কি সেম? না, অ্যাডভার্টাইজিং এর জন্য একরকম, কাস্টমাইজেশনের জন্য একরকম, হ্যাঁ, গুগল অ্যাডস এর জন্য আলাদা। সেটা হচ্ছে আপনি যখন ইয়ে করবেন, ওই যে কি বলে এটা, একটু গিগ রিসার্চ করবেন, এই তখন দেখবেন যে এই সেম জিনিস, কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি পুরো প্যাটার্নটা বুঝে যাচ্ছেন আর কি। এখন আপনি যদি গুগল অ্যাড রান করেন, জি সেখানে তার ফেসবুক দিবেন না, তাই না? জি জি। ওকে, আচ্ছা, এই যে আপনি সবগুলো, এই যে ক্রিয়েট ক্যাপিটাল লেটার দিয়েছেন, এইচ ক্যাপিটাল লেটার দিয়েছেন, আবার একটা সিম্বল দিয়েছেন, এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, জি। ঠিক আছে, এগুলো সব ছোট ইয়ে করুন। হাতে। জি, সব ছোট 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 হাতের দিন, আর এই যে কোনো সিম্বল দেওয়া যাবে না। ওকে, তার মানে টাইটেলের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, সিম্বল দেওয়া যাবে না। ওকে, এই যে সিম্বল, এটা ডিলিট করে দেন, এই যে কনভার্টিং এর আগে। জি, দিয়ে স্পেস দেন। ওকে, অ্যাডস এর এটা ছোট হাতের দিন। তারপরেও ক্যাপিটাল লেটার হলে একসেপ্ট করে, হ্যাঁ, সমস্যা হয় না। তাও আমি বলি যে দরকার নেই। আর ওই যে সিম্বল টিম্বল দেওয়ার দরকার নেই। ঠিক আছে। এখন কি ভাই 7 কন্টিনিউয়াস দিব? জি, ওকে, এবার আপনি আপনার প্যাকেজগুলো দিন। এই যে
অফার প্যাকেজেস এখানে ক্লিক করুন, তাহলে 3টা প্যাকেজ আসবে। উপরে উপরে অফার প্যাকেজে, জি, এটা চেক করে দেন, এই টিক করে দেন। এবার আপনি জাস্ট কপি পেস্ট করুন যেভাবে আপনি সেট করেছেন সবকিছু। এই ব্রোঞ্জ $10 এটা লেখার দরকার নেই। আপনি শুধু ব্রোঞ্জ লিখেন। শুনুন, ব্রোঞ্জও দরকার নেই, যে আপনি বেসিকটা লিখে কপি করে এখানে বসিয়ে দেন নেম ইউর প্যাকেজে। এখানে শুধু মানে ওই প্যাকেজটা লিখে দিব? জি, জাস্ট বেসিক বা ব্রোঞ্জ যেটা লিখেছেন এটা কপি করে দিবেন। এখানে তো ডলার হবে না, প্রাইস তো ডলারটা নিচে। আপনি জাস্ট ব্রোঞ্জটা কপি করুন। ডলার ডিলিট করে দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট ব্রোঞ্জটা কপি করুন, সমস্যা নেই। হ্যাঁ, কপি করুন। এখানে তো ক্লিক নিচ্ছে না ভাইয়া। কোথায় নিচ্ছে না ভাই? আরে, বেসিকই কেন দিবেন? এই যে নেম ইউর প্যাকেজ, নেম ইউর প্যাকেজ এখানে। আতিক আচ্ছা। ভাই, হ্যাঁ এখানে পেস্ট করুন। ইয়াস, গুড। তারপর স্ট্যান্ডার্ডে দিয়ে আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে কপি হবে না বোধহয়। ওকে, ওকে আতিক ভাই, দেখি আপনি ছেড়ে দেন, আমি ট্রাই করি আমার দিক থেকে। ওকে, কপি, গুড, ঠিক আছে। এই যে এই নেমের জায়গাতে পেস্ট হবে, হ্যাঁ। জি। এই, তাহলে আপনি বুঝেছেন তো? ওকে, জি। গুড। তারপর হচ্ছে ধরুন আবার আপনি যাবেন, সেম আপনার পরবর্তী যে নামটা আপনি ঠিক করেছেন, ফর এক্সাম্পল আপনি ঠিক করেছেন ডায়মন্ড। ওকে, জি। যাবেন, তাহলে কোথায় নামটা পেস্ট করতে হয় এটা শিখে গেছেন। ডায়মন্ড পেজ। ওকে, এবার হচ্ছে এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন, হ্যাঁ। ডিসক্রিপশনটা কি? ধরুন আপনি তো ডিসক্রিপশন রেডি করেছেন, এই যে ফর এক্সাম্পল এটা ধরলাম, এটা আপনার জি। ডিসক্রিপশন, ফার্স্ট ডিসক্রিপশন, রাইট। ওকে, আসবো জি। আমরা, এসে এই যে ডিসক্রিপশনে পেস্ট করে দেব। জি। আচ্ছা, এরপর পরেরটা কপি করুন, এখানে পেস্ট করুন। ওকে, এরপর এটা কপি করুন, কপি করে এসে এই জায়গাতে পেস্ট করে দিন। ব্যাস, ডান। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ডেলিভারি টাইম। ধরুন প্রথম ডেলিভারি টাইম দিলেন এখানে আপনি। ডায়মন্ড চলে আসছে, মানে উপরের ইয়াটা ডাবল বা কপি চলে আসছে। আচ্ছা, ওকে, এই যে ধরুন প্রথমটা ডেলিভারি দিলেন 4 দিনে, ঠিক আছে। আচ্ছা, এরপরটা ধরুন ডেলিভারি দিলেন 6 দিনে। জি, এই ডেলিভারি টাইমটা একটু সেট করে দিন এবার। আহ ঠিক ভাই, ডেলিভারি ওখানে ক্লিক করুন, ক্লিক করে হচ্ছে সেট করে দিন। এখানে কয়দিন? 7 দিন দিব ভাইয়া? জি, আর এখানে 10 দিন। জি, এখানে কি 10 দিন দিব ভাইয়া জি, নাকি? জি, 10 দিন। ওকে, এবার নিচে যান, এই যে অ্যাকশন প্ল্যান, এগুলো তো জাস্ট টিক চিহ্ন দিয়ে দেন। যাক, ওটা ওটা কিছু করতে হবে না, ওটা থাকুক। প্ল্যান। জি, এগুলো টিক চিহ্ন দেবেন সবগুলোতে, হ্যাঁ, 3 জায়গাতেই দেবেন। সবগুলোতে দিয়ে দিছি। জি, এবার নাম্বার অফ অ্যাডস প্রথমটাতে দেবেন 2। আচ্ছা, প্রথমটাতে দিবেন 1, 1, 1 দিন।
টু। এই পরেরটা 2, তারপরটা 3। এরপর ক্লায়েন্ট আসলে বেশি যখন দেওয়ার ইচ্ছে হবে তখন সার্ভিস বেশি দিবেন, ক্লায়েন্ট খুশি হবে। আচ্ছা, এই যে ক্যাম্পেইন সেটআপ, এই টিক চিহ্ন দিয়ে দেন। ক্যাম্পেইন অপটিমাইজেশন টিক চিহ্ন দিয়ে দেন। ওকে, অ্যাড অ্যানালিটিক্স রিপোর্ট শুধুমাত্র শেষটাতে টিক চিহ্ন দেন, শেষটা। ওকে, ম্যানেজমেন্ট ডিউরেশন ডেট প্রথমে 3 দিন। ওকে, এরপরটা হচ্ছে 5 দিন, আর এরপরটা হচ্ছে 7 দিন, না বা 10 দিন, যেভাবে দেয় ওভাবে দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, 7 দিন। ওকে, এবার প্রথম প্রাইস এটা দেন $20, 20 লিখে দেন। ওকে, পরেরটায় দেন হচ্ছে $40, এর পরেরটায় দেন হচ্ছে $60। 60। জি। জি। ওকে, এবার একটু উপরে যান, ওই যে আপনার ডিসক্রিপশনে একটু আমরা ইয়ে করি, একটু উপরে যান 357। হ্যাঁ, একটু উপরে যান ভাই, ফার্স্ট জাস্ট দ্রুত উপরে চলে যাবেন। ওকে, ওকে, একটু ওয়েট। 3, এই যে সেকেন্ড যেটা, হ্যাঁ এটাতে 5 দেন। এই যে 7 ডেজ অপটিমাইজেশন এটা সাপোর্ট, 7 ডেজ, জি এখানে 5 দেন। ওকে, এবার নিচে চলে যান, কাজ শেষ। সাপোর্টের এই 8টা টিটা ইয়ে হয়ে গেছে ভাই, সাপোর্টের এখানে টি দেন। হ্যাঁ, উপর ডিসক্রিপশনে, হ্যাঁ এই যে সাপোর্টের টি, কি হবে? টি টি জি, সাপোর্ট। আর টি, আর টি, এসইউপিপিও আর টি, জি। আর নিতেছে না কেন? আপনার বোধ হয়, আচ্ছা এই যে 5 এর আগে যেটা এখানে ইয়ে করেন, ব্যাক স্পেস দেন। 5 এর আগে গিয়ে ব্যাক স্পেস দেন, ওয়ার্ড বেশি হয়ে গেছে। 5 এর, আচ্ছা আপনি আপনি ছেড়ে দেন, আমি দিচ্ছি। জি, ব্যাক স্পেস। ওকে, 5 এর আগে, ইয়েস স্যার, ব্যাক স্পেস। নো, সেট। ওকে, পি ও আর হয়েছে, ডান। এবার নিচে চলে যান, জাস্ট নিচে, ইয়েস স্যার। ওকে, এই যে এগুলোতে আপাতত কিছু টিচিং দেওয়ার দরকার নেই, আপনি এক্সট্রা ফার্স্ট ডেলিভারি বা সামথিং লাইক দিস আপাতত দরকার নেই। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এবার, আচ্ছা, ওকে একটু নিচে যান, প্যাকেজ ডিসক্রিপশন ইজ টু লং। ওকে, এবার একটু ক্লিক করি এই যে ডিসক্রিপশনে, হ্যাঁ প্রথমত, জি, স্পেস গুলো কমিয়ে দিতে হবে। জি এগুলো একটু কমিয়ে দেন, এই সবগুলো একটু কমিয়ে দেন ভাই, জি ম্যাম। স্পেস গুলো দরকার নেই। ওকে, এবার দেখুন তো নিচ্ছে কিনা। আচ্ছা, এই যে ভাই আরেকটা জিনিস আছে, একটু আপনার এই যে কিছু ওয়ার্ড আসেনি, এই যে ভিডিও অ্যাড, হ্যাঁ এই এখানে, এ ডি এস। জি। ওকে, এবার নিচে চলে যান, দেখুন তো এবার নিচ্ছে কিনা। এগুলো একটু শর্ট করার চেষ্টা করবেন, যে 100 ওয়ার্ডস। ওকে, নিয়ে নিয়েছে। ওকে, এবার কপি, এই ডিসক্রিপশনটা কপি এন্ড পেস্ট। পেস্ট, ইয়েস স্যার।
পুরোটা কোথায়? জি ভাইয়া। ডেসক্রিপশন পুরোটা আসেনি তো। আচ্ছা, আমি দেখছি। এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে অ্যাবাউট, এই যে পুরোটা ভাই, এই দাঁড়ান, এই যে এখান থেকে শুরু, নিচে যেতে থাকেন। ও হুম, আচ্ছা, এই যে পুরোটা নিবি। উপরে যান, একটু ওয়েট, একটু ওয়েট। ওয়াই হোয়াট চুজ মি আছে না? হ্যাঁ, টু ডু এতটুকু পর্যন্ত। ইয়েস স্যার, এই তো আপনি বুঝে বুঝতে- গেছেন। ভাই আপনি আপনার দিক থেকে একটু কপি করে নিন। জি, জি জি ভাইয়া নিচ্ছি। এই তো আপনি তো সবই পারেন। ধর মিয়া, আমি শুধু শুধু আপনার নিয়ে টেনশন করি। আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন। এই উপরে, ইয়েস স্যার, প্রসেস পর্যন্ত। ওকে, কপি। ল্যাপটপে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায়, হ্যাঁ, তারপর কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়। ওকে, এটা পুরোটা ইয়ে করে রিমুভ করে দেন। এটা একবার মাউস দিয়ে ধরে সিলেক্ট করে সব ওই ব্যাক স্পেস দিয়ে দিলেই হতো। ঠিক আছে, এবার কন্ট্রোল ভি দিলেই হবে। পেস্ট। ওকে, ডান, নিচে চলে যান। ওকে, এফএকিউ, নিচে যান। হ্যাঁ, এফএকিউ রেডি করেছেন তো? আচ্ছা, আপনি আপনার এটা কি ভাইয়া? জানি না। এটা হচ্ছে আপনার ইয়ে, মানে কাস্টমাররা কি কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, সেটা হচ্ছে এফএকিউ। আচ্ছা, একটু নিচে যান তো, দেখি আপনি কোনো এফএকিউ রেডি করেছেন কিনা। একটু নিচে যান। আর ওকে, এটা আমি ওকে, জানি না তো, কেন করা আচ্ছা, হয়। নো প্রবলেম, আজকে জেনে গেলেন, যান ওখানে। ওকে ভাই, আপনি ক্লিক করুন, অ্যাড এফএকিউ তে ক্লিক করুন। ওকে, প্রথম প্রশ্নটা লিখুন। Do you run ad campaign for all type of services? Do you run ad campaign for all types of services? হুম, কোথায় গেলেন? হ্যাঁ, এই যে প্রথমটা, জি, এই কোয়েশ্চেন, এটা লিখেন, ডু ইউ, ক্যাপিটাল স্মল। ওকে, আপনি আপনি ছেড়ে দেন, আমি লিখছি। আরে ইয়ার। ওকে, ওকে, এটা ভাই কয়টা মানে কোশ্চেন লিখতে হয়? ওটা আপনার ইচ্ছে। মেবি 10টা পর্যন্ত ওরা অ্যালাউ করে। এখন আপডেটে কয়টা করে সেটা ইয়ে নেই, বাট এতগুলো মোটামুটি সেলাররা দেয় না। হ্যাঁ, তিনটে হলেই কারণ হয় ভাই। বায়াররা অত বেশি খোঁজেও না। ওকে, দুই তিনটা দেন, হলেই হয়। জি, আই ক্যান রান অ্যাডস মানে ক্যাম্পেইনস, কোশ্চেনটা কি সম্পর্কে? এই বলে দিচ্ছি ভাই, আই ক্যান রান অ্যাডস ক্যাম্পেইনস ফর দোজ সার্ভিসেস Run a campaign for all types of service. হুইচ আর অ্যালাউড Campaign বাই whose service ফেসবুক is অ্যান্ড allowed ইনস্টাগ্রাম। by Facebook. মানে Instagram. জিজ্ঞেস করেছে কি, ধরেন এই যে যে প্রশ্নটা করেছে সে হচ্ছে আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, তারপর অ্যাড করে দেবেন। জি ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করেছে তুমি কি সব ধরনের সার্ভিসের জন্য অ্যাড রান করো, ঠিক আছে? জি তখন আপনি বললেন যে ফেসবুক আর ইনস্টাগ্রামে যে সার্ভিসগুলো অ্যালাউড আছে সেগুলো নিয়ে আমি অ্যাড রান করি। যেমন ভাই অ্যালকোহল, ড্রাগস, এগুলো নিয়ে মোটামুটি ফেসবুকে অ্যাড রান করা যায় না, ঠিক আছে? জি তো সেটাই হচ্ছে আর কি, আপনাকে বলা হচ্ছে যে আপনি সব টাইপের জন্য করেন কিনা, তা আপনি বলে দিলেন না, আমি শুধু এগুলোর জন্য করি, ঠিক আছে? তারপর ধরুন ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, এই কোশ্চেনটা যে আমি মানে এটাকে আমি মানে এই কোশ্চেন ছাড়া অন্য কোনো কোশ্চেনকে আমি এখানে অ্যাড করতে পারবো নাকি? কোশ্চেন তারা দিয়ে দেয়, আমি ওইটার অনুযায়ী না, জবাব লিখি এখানে? আপনি আপনার সার্ভিস রিলেটেড কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। ফাইবার আপনাকে কোনো ধরনের কোয়েশ্চেন দিয়ে দেয় না। ওকে, জি ভাই। ওকে, দেন ধরুন, ক্যান ইউ ম্যানেজ মাই অ্যাড ক্যাম্পেইন ফর 30 days? ওকে, অর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ প্রোভাইড সার্ভিসেস মান্থলি বেসিস? ওকে, ডু ইউ প্রোভাইড মান্থলি বেসিস সার্ভিসেস? আপনার আনসার হচ্ছে ইয়েস আই ডু, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার। আপনি 10 দিনের জন্য একটা চার্জ করেছেন, তাই না? $60। তো 30 জি দিনের জন্য হলে কত হবে? 3 গুণ হয়ে যাবে না, $180 হবে না? তো সে আপনাকে অবশ্যই জি মেসেজ দিতে হবে
তারপর আপনি তার সাথে কথা বলবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, দুইটাই আপনার জন্য এনাফ। এরপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। সো এরকম আপনি আরো এটা কয়েকটা কোয়েশ্চেন দিবেন নেক্সট গিগ গুলোতে, কোনো আর সমস্যা স্যার, নেই। এটা ভাইয়া কি আরেকটু বললেন? জি, লাস্ট কোয়েশ্চেনটা, হুম। ধরুন আপনি তো যে প্রাইসটা দিয়েছেন, হ্যাঁ, ওই হুম। প্রাইসটা কি ছিল? ওই প্রাইসটা হচ্ছে 10 দিন আপনি অ্যাড ম্যানেজমেন্ট করবেন। অ্যাড রান করার পর 10 দিন আপনি সেগুলো চেক করবেন, কাস্টমাইজ করবেন, তাই না? তো তার জন্য আপনি হুম। চার্জ নিচ্ছেন কত? $60 না? আপনার লাস্ট প্যাকেজ হুম। $60 ছিল না? হুম। তাহলে আপনি যদি 30 দিনের জন্য করেন, তাহলে 16 × 3 হবে না? আপনি $180 চার্জ করবেন ক্লায়েন্টের কাছ থেকে। এবার বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, গুড। আচ্ছা, এবার হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, কি কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে আর কি, আপনি কোথাও লিখে রেখেছেন? ফেসবুক অ্যাক্সেস, টার্গেট অডিয়েন্স ইনফরমেশন অ্যাভেলেবল, পোস্ট ফর দ্য ক্যাম্পেইন, এগুলো এত কিছু দরকার নেই, জাস্ট হচ্ছে কি আপনার, আমি বলে দিচ্ছি, বিজনেস প্রোডাক্টস ডিটেলসও দরকার জি। নেই। হ্যাঁ, আচ্ছা, আপনার এই হুম। অ্যাড রান করার জন্য কি কি লাগবে? প্রথমত হচ্ছে রিকোয়ারমেন্টস। ওকে, আমরা নেক্সট 10 মিনিটসে কমপ্লিট করবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস কি কি ভাই? প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, তাই তো? বিকজ আপনি তার অ্যাড রান করবেন, রাইট? জি। ওকে, আচ্ছা, প্রথমে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস। হুম। ওকে, এরপর হচ্ছে আপনি ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ ওয়েবসাইট, যে ওয়েবসাইট লিঙ্কটা আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার কি লাগে মনে আছে তো? আপনি সবই জানেন, যেটা আপনি অলরেডি লিখে রেখেছেন, হুম। আমি ওটাকে জাস্ট কাস্টমাইজ করে দিচ্ছি। টার্গেটেড জি। লোকেশন। লোকেশন। ওকে, টার্গেটেড লোকেশনস। আচ্ছা, এরপর প্রোডাক্ট ডিটেলস বা যেটা লাগে আর কি, যেটা আপনি লিখেছেন অলরেডি, ইমেজেস ইমেজ, ভিডিও বা অ্যান্ড আদার্স ভিডিওস। কিছু। এই তো গ্রেট, বাহ মাশাল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে মাল্টিপল অপশন সে সিলেক্ট করতে পারবে, তো মাল্টিপল অপশন কি কি ভাই? একটা হচ্ছে টেক্সট, সে আপনাকে মেসেজ করে দিতে পারবে, যে ফ্রি টেক্সট, হ্যাঁ। জি। আর আরেকটা হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট, সে দুইটাই আপনাকে করে দিতে পারবে। তাহলে এই দেখেন, কি চুজ করবেন? মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস মানে কি? মাল্টিপল চয়েস মানে হচ্ছে একটা সে আপনাকে মেসেজ করে দিতে পারবে সবগুলো ইনফরমেশন, যেগুলো রিকোয়ারমেন্টস আপনার দরকার। আর আরেকটা হচ্ছে সে জি। অ্যাটাচমেন্ট করবে, যে ডক ফাইল, আপনি ডক ফাইল সম্পর্কে অলরেডি জানেন তাই না, যেখানে আপনি লিখে জি। রেখেছেন ডিটেলস। তো এরকম ফাইলেও জি। সে আপনাকে দিতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে সিলেক্ট জি। করে দিবেন এনেবল টু চুজ মোর দ্যান ওয়ান অপশন, কেন? যেন আপনার ক্লায়েন্টের জন্য সিলেক্ট করাটা ইজি হয়। ওকে, তারপর জি। অ্যাড, অ্যাডের পর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউর পরে যেটা, সেটা হলো আপনার গিগ ইমেজ। এইটা হচ্ছে আপনার মেইন ইমেজ। ভিডিও জি। চাইলে ভিডিও দিতে পারেন, ইমেজ চাইলে ইমেজ দিতে পারেন, বাট অফকোর্স আপনাকে একটা ইমেজ দিতে হবে। আপনি দিতে পারবেন 3টা ইমেজ। ওকে, 3টার বেশি দেওয়া যাবে না প্রথম অবস্থায়, মানে আপ টু 3 দেওয়া যাবে না সেটা না, 3টের বেশি দেওয়া যাবে। তবে আমরা 3টাই দিই অ্যাজ ইউজুয়াল, আপ টু ম্যাক্সিমাম 3। 3টা। পারফেক্ট, ইয়েস। সো দেন প্রথমে ব্রাউজ, আপনি এবার আপনার ইমেজগুলো একটু সিলেক্ট করেন ভাই, কোথায় আছে? একটু চেক করতে হবে একটু। মিনিমাইজ করতে পারবো ভাইয়া? জি পারবেন, সমস্যা নেই।
বাট এই ইমেজ গুলো না করা ভালো, হ্যাঁ। তা আপনি ইয়ে করছেন, একটু হুম, করুন। আপনাকে বললাম ইমেজ গুলোর নাম লিখে রাখতে। ওইটা আমি ভুলে গেছিলাম, এই জন্য আর কি চেক দিচ্ছি। আচ্ছা, যান যান ডাউনলোডস ফার্স্ট ভাই, ফার্স্ট। কারণ দেরি হলে এই অ্যাপ্রুভড হতে একটু প্রবলেম করে এটার নতুন অ্যাকাউন্ট গুলোতে। এগুলো তো স্ক্রিনশট দেখা যাচ্ছে। এগুলো মেবি আপনার ভার্সিটি স্লাইডার ছিল। জি, ওকে, এটা নামটা দেখুন দেন। ওই যে লেখাই আছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার। এই যে, ঠিক আছে, আমি আমি বুঝে গেছি। যান আপনি ফাইবারে চলে যান। ফাইবারে, ওকে। ওকে, ক্লিক করুন ব্রাউজার। ব্রাউজার থেকে ডাউনলোডস। ওকে, ডাউনলোডস, ইয়েস। এবার নিচে আসুন একটু। ফেসবুক অ্যাডস ম্যানেজার কোথায়? ওটা লেখা ছিল এই যে। যে একসাথে সিলেক্ট করুন, ধরুন কন্ট্রোল ক্লিক করুন, আপনার ল্যাপটপের কন্ট্রোলটা ধরুন। ওকে, ধরে জি, এই তিনটাই সিলেক্ট করুন। করেছেন? আচ্ছা, ওপেন দেন। ক্লিক, এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে হ্যাঁ, ওপেনে ক্লিক করুন। ওকে, ওপেনে ক্লিক করুন। এই তিনটা আহ, সেম সেম আসছে, এটা ডিলিট করে দিব। আচ্ছা, জি, এটা ডিলিট করে দিন। আচ্ছা, আপনি হচ্ছে এই অরেঞ্জটাকে ইয়ে রাখেন, মেইন রাখেন। এই যে প্রথমটা ডিলিট করে দিন। এটা জি, প্রথমটা ডিলিট করে দিন। প্রাইমারি এটা দেওয়া আছে। ওকে, এবার আবার ব্রাউজারে ক্লিক করুন। এটা যাচ্ছে। হুম, নিচে যান। সেম হয়ে যাবে, ফেসবুক অ্যাডস ম্যানেজার প্রথমটা। আচ্ছা, ক্লিক করুন। জি, এটাতে ক্লিক করুন, ওপেন। ওকে। ওকে, এবার নিচে আর লাগবে না, দুইটাই ঠিক আছে ভাই। বেশি ইমেজ দেওয়ার দরকার নেই। এবার নিচে চলে আসুন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিন। আপনার এই যে আরেকটা ছবি আছে যে, আচ্ছা একটু ভাই আপনি ইয়েতে যান তো। এই যে আপনার, ব্যাগে যাব। না না, ওখানে না, দরকার নেই, দরকার নেই। আমি আমি একটু দেখি। দাঁড়ান, আপনি ছেড়ে দেন। জি, ওকে, আমি একটু আপনার এই ছবিটা একটু চেক করব, মানে এখানে কি লিখছেন। ওই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার যেটা লেখা, ওটাতে একটু ক্লিক করুন। ডকুমেন্টস, এটা ভাই ডাউনলোডসে যান। হ্যাঁ, ফার্স্ট একটু নিচে যান। ফেসবুক অ্যাডস ম্যানেজার যেটা, ওটাতে একটু ক্লিক করুন তো। জি, প্রথমটা। এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের পরেরটা, পরেরটা, হ্যাঁ, ক্লিক করুন। আহ, জি, ডাবল ক্লিক করুন। ওকে, ফার্স্ট আই উইল গ্রো আপ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পারফেক্টলি। আচ্ছা, এই যে এই লেখাটার দরকার নেই, হ্যাঁ। আপনি আপনার ফাইবারে চলে যান। এটা ছাড়া ছিল, এটা এটা ছাড়া একটা ছিল, ওইটাই আর কি খুঁজতেছিলাম। আচ্ছা, এই যে এটা। এই যে, আচ্ছা, জি, তাহলে ওটা সিলেক্ট করুন, এই 2 নাম্বার যেটা, ফেসবুক অ্যাডস ম্যানেজার 2, ফার্স্ট। আচ্ছা, যান এসএসবি ফাইবারে যান। ফাইবারে যান। হুম, একটু এই যে ব্যাগে যাব। গ্যালারি ক্লিক করলে হবে, গ্যালারি, এই যে এই গ্যালারি অপশনটাতে ক্লিক করলেই হবে উপরের। জি, জি, এবার নিচে যান, একটু তাড়া করেন, এটা কেটে দেন। হ্যাঁ, এটা কেটে ওই ওই জি, ইমেজটা সিলেক্ট করুন। ওকে, সিলেক্ট করুন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের হাতে আর 1 মিনিট আছে। ওকে, ফেসবুক অ্যাডস ম্যানেজার 2 যেটা, কোনটা? নাকি ফেসবুক অ্যাডস ম্যানেজার 1? এই যে এটা বোধহয় ফেসবুক অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, ঠিক আছে। এবার নিচে যান। নিচে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ। ইয়েস, ইউ আর অলমোস্ট ডান। দেন নিচে যাবেন। নিচে গিয়ে পাবলিশ গিগ, পাবলিশ গিগ। ইয়েস স্যার, পাবলিশ গিগ। দেন নিচে যান, একটু নিচে যান।
ডান, আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? কার্তিক ভাই, জি ভাইয়া। এভাবেই গিগ দিতে হয়। এই যে দেখুন আপনার গিগ পাবলিশ হয়ে গেছে, অ্যাক্টিভ, এই যে দেখুন অ্যাক্টিভ। হ্যাঁ, দেখেছেন? কি জি ভালো ভাইয়া। লাগছে? জি। আচ্ছা, জি ঠিক ভাইয়া। আছে। আপনি এবার ড্রাফটে যান, ড্রাফটে যেটা আছে এটাকে ডিলিট করে দেন। ওকে, তাহলে মোটামুটি আমরা কিভাবে গিগ দিতে হয় সেটা চমৎকার ভাবে বুঝে গেলাম, কোন জেনে গেলাম। এটা? জি, এটা দিকে ডিলিট করে দেন, এই যে ক্লিক করুন, ক্লিক করে, হ্যাঁ এই তো আপনি সব জানেন, গুড, মাশাল্লাহ। ঠিক আছে ভাই, চমৎকার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা গিগ দেওয়া শিখে গেছি, এভাবেই গিগ দিতে হয়।